বন্ধুরা, আমি প্রতিদিনের মতো চলে এসেছি সুমিতা বড় ব্লগ নিয়ে। তো আমার বড় ব্লগটা তোমরা দেখবে, তো যেন তুলে দেবে না। তো শুভ সকাল, এখন মনে হচ্ছে 9টা বাজে। আমি টাইম দেখিনি, না দেখেই বলছি 9টা না, দেখে নিয়েছি 10টা 20 বাজে। তো আমার টাইমটা দেখে নিয়েছি। তো যাই হোক, বড়োদের জন্য আমার প্রণাম, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। তো তোমাদের আমি বারবারই বলবো বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো আর আমাকে তোমাদের বন্ধু করে নাও। আমি যে ভিডিওগুলো ছাড়ছি, আমার ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আর আমি সত্যিকারে খুব কষ্ট করে যাচ্ছি, সবাই একটা আশা নিয়েই আসে। তো আমিও তোমাদের সামনে এসেছি আজকে একটা স্বপ্ন নিয়ে, ছোটোখাটো স্বপ্ন নিয়ে, আমার বেশি বড় স্বপ্ন নেই। তো আমি খুব কষ্টের মধ্যে আছি, তো আমার বেশি বড় স্বপ্ন নেই। আর তোমরা আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আমি আবারই বললাম। তো এবার চলে আসি আমার সংসারের গল্প নিয়ে। তো আমি আজকে সকালবেলা উঠেছি 5:30টায়। তো আমার প্রত্যেক দিন 5:30টায় উঠতে হয়। তো যেদিন শরীর খারাপ থাকে তবুও কিন্তু উঠি, কিন্তু হয়তো 2-5 মিনিট 10 মিনিট আগে পিছে হয়ে যায়। তারপর কাজ করতে করতে টুকটুক করে আস্তে আস্তে কাজ করতে হয়, কাজ করতে করতে দেরি হয়ে যায়। আর শরীর খারাপ থাকলে এটা সবারই ক্ষেত্রে হয়। তো মানুষের কিন্তু প্রতিটা মানুষের কিছু না কিছু সমস্যা থাকে। তো আমি সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে ওই কোমর অবধি জল ঢেলেছি, কয়েকদিন এরকমই করছি। ঢেলে তারপরে জামা কাপড় পাল্টিয়ে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকে রান্নাঘর পরিষ্কার করে, বাসি ঘর ঝাড় দিয়ে, দরজায় জল ছিটিয়ে তারপরে আমি রান্নায় লেগে গেলাম। আর বাসি বাসন সাইড করে দেই আমি প্রতিদিনই, কেন অনেকগুলো বাসন অত সকাল সকাল মাজতে গেলেই না আমার টিফিনটা করতে দেরি হয়ে যায়, কেউ খেয়ে কাজে যেতে পারবে না, তাড়াহুড়ো লেগে যায়। ওই জন্য আমি বাসি বাসন সাইড করে রেখে দিই, আর যে কটা আমার খুব দরকার সেই কটা ধুয়ে নিয়ে সকালবেলার টিফিন করে দিই। করা হয়ে গেলে তো টিফিন খেয়ে কাজে চলে যায়। তারপরে আমি আবার আস্তে আস্তে সব কাজ করতে থাকি। তো আজকে দেখো, যেমন আজকে কতদিন ধরে তো বৃষ্টি হচ্ছে। কালকে বালিশগুলো সব রোদে দিয়েছি। আমাদের বালিশগুলো না একদম মানে নরম, যে তুলো দিয়ে যে বালিশ করা হয় না, ওই তুলোর বালিশ। অনেক কষ্ট করে ওই তুলো কিনে ওই তুলো দিয়েই বানানো। তো মাথা দিলে সেই মানে যেরকম হাওয়া দেওয়া বালিশগুলো হয় না, তো ওই পঞ্চের মতো এরকম অবস্থা। যখন এই বর্ষাকালে তখনই না চেপচে যায়, কিন্তু নরম থাকে বালিশ, উঁচু থাকে না। তো রোদি দেই না, আর বালিশ ফুলে একদম মোটা হয়ে যায়। হাসিও লাগছে বলছি তা। তো যাই হোক, কালকে বালিশগুলো সব রোদি দিয়েছি। কটা বালিশ? 6টা বালিশ সব রোদি দিয়েছি। 4টে মাথার বালিশ আর 2টো পাশের বালিশ রোদি দিয়েছি। আর আজকে তোমার বিছনার চাদরগুলো সব তুলে কেচেও দিয়েছি, কাঁচা হয়ে গেছে, এতক্ষণ শুকনো হয়ে গেছে অর্ধেক। খালি বিছনার চাদর কাচা না, প্রত্যেক দিন আমাদের জামা কাপড় প্রত্যেক দিন কাচতে হয়, আমাকে প্রত্যেক দিন কাচতে হয়। তো 4 জনের জামা কাপড় প্রত্যেক দিন কাচতে হয়। আর তারপরে কাচা ধোয়া করে টরে এসে তো আমি কয়েকটা ভিডিও ছেড়েছি। তো তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো।
খারাপ যদি হয় সেটা তোমরা কমেন্ট করে আমাকে পাঠাবে, আমি ভালো করে করব, আরও চেষ্টা করব যাতে আরও ভালো হয়। কিন্তু আজকে ভিডিওগুলো কিন্তু লাইট করিনি, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আমার না লাইটের খুব সমস্যা হয়ে যাচ্ছে, ভিডিও করার জন্য একটা আলাদা জায়গা করতে হবে। ভিডিও করতে অসুবিধা হয়ে যাচ্ছে, একটা আলাদা জায়গা করতে হবে যেন সেখানে লাইট টাইটগুলো সব ঠিকঠাক থাকে। করব, খুব শিগগিরই করব। তো আমার ভিডিও করার মতন জায়গা সেরকম নেই, ওই জন্য আমি এইখানটায় এরকম আলমারিটা আছে, তো এইখানটায় দাঁড়িয়েই করি আমি, আর নাহলে উঠোনের দিকে যেয়ে করি। আবার কদিন ধরে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, হ্যাঁ এরকম অবস্থা। তো একটা পার্সোনাল জায়গা একটা করে নিতে হবে ভিডিও করার জন্য, নাহলে না অসুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, আমি আর ভিডিওটা বেশি ব্লগটা বেশি বড় করব না, তো আমি এইখানেই রাখবো। তো আমার ভিডিওগুলো আবারও বলছি, বন্ধুরা আমাকে বন্ধু করে নাও, তোমাদের সঙ্গে হাতে হাত মিলাও। আমি বড় আশা করে তোমাদের সামনে এসেছি, তো আমার আশাটা যেন পূরণ হয়। তো আমার এ নিয়ে অনেক কথা শুনতে হয়, খালি আমার স্বামী আমার সাপোর্ট আছে বলে তো আমি ভিডিওটা করতে পারছি। কেন নিজেদের সংসার নিজেরা তো বুঝতে পারছি যে কী সুবিধা অসুবিধা, বাইরের মানে কোন আত্মীয় কি বললো না বললো, কি পাড়ার লোকে কি বললো না বললো, সেইগুলো আমাকে দেখলে হবে না। আমার অসুবিধে কিন্তু আমাকেই থাকাতে হবে, অন্য কেউ কিন্তু করে দেবে না, এতদিনেও দেয়নি আর দেবেও না। যাই হোক বন্ধুরা, আমার কথাগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। তোমরা ভালো থেকো, আশীর্বাদ করি, আর আমি যেন ভালো থাকি, তোমরা আশীর্বাদ করো। তো আমার একটু হাসির জন্য আমি ভালো আছি, সত্যি সত্যি আমার খালি হাসিটাই আছে, আর নাহলে আমার কিচ্ছু নেই।